अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलामु अलैका या नबी अल्लाह, अस्सलामु अलैका या हबीब अल्लाह। एक बेदुइन গ্রাম্য অশিক্ষিত মূর্খ রওজা পাকের পাশে গিয়ে দাঁড়াইয়া নবীজির সালাম দিছে। সালাম দিয়ে তারপরে বলে, আমার আল্লাহ বলছেন আপনার পাশে এসে দাঁড়াইয়া কোন গুনাহগার যদি তার জুলুমের কথা স্বীকার কইরা আল্লাহর কাছে মাপ চায় আর আপনি যদি সুপারিশ করে দেন তো আল্লাহ পাক তারে মাফ করবেন। এ তো আল্লাহ বলছেন। এরপরে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আর এদিকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলে দেন। হাত উঠিয়ে মালিকের কাছে বলে, আল্লাহ মাফ করে দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ একটু সুপারিশ করে দেন না, সাদা সিধা মানুষ, একটু সুপারিশ করে দেন। বেশ কিছুক্ষণ বইলে কয়া এরপরে সে কবিতা পড়ছে। ওই কবিতার 2 লাইন রওজা পাকের সামনে লেখা আছে। আর একটা মজার কথা শুনেই নেই, পরে না মজা পাবেন। তা হলো যে প্লেনে যারা যারা চড়ছেন, কারা কারা চড়ছেন আমি জানি না। যারা হজে গেছেন তারা তো চড়ছেনই, আর যারা হজে যান নাই এমনিও হয়তো চড়তে পারেন। যেমন আমি আজকেও প্লেনে চড়ে আসলাম উত্তরবঙ্গ থেকে, এয়ারপোর্ট নাইমে সেখান থেকে সোজা আপনাদের এখানে উদ্দেশ্যে আসছি। তো প্লেনে ঢাকায় তো গাড়ি করে নিয়ে উঠায়, প্রাইভেট কারে চড়াইয়া প্লেনে চড়ায়, ঢাকায় টের পাই না। কিন্তু মফস্বলের যে সমস্ত বিমানবন্দর ওখানে হাইটে যাওয়া লাগে। তো কোনো একটা বিমান স্টার্ট দেওয়া, ওই স্টার্ট দেওয়া বিমানের স্টার্টের আওয়াজ শুনতে হয়, তখন মনে হয় কানের তালা ফেটে যায়। কিন্তু ভিতরে বসলে কিচ্ছু টের পাওয়া যায় না। আপনারা ভালো করে মনে রাখেন, মাদ্রাসায় বইসা বইসা ছোট্ট ছোট্ট বাচ্চারা যে কোরআনে কারিমে তেলাওয়াত করে, এ তলেবে ইলমরা পড়ে, হুজুররা পড়ায়, আমরা কল আল্লাহ বলি, কল রাসূল বলি, আয়াতে কারিমা তেলাওয়াত করি, হাদিস পড়ি, দ্বীনি মজলিসে আমরা কিছু কথাবার্তা বলি, মানুষ বসে বসে শুনে, এখানে আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। এরা বোঝে না এদের পাওয়ারটা কি। এর বাইরে যারা থাকে ওরা বুঝে, ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ, ওই ইউরোপ আমেরিকা, ওরা থরথর করে এই আওয়াজে কাঁপতে থাকে, ওরা বুঝে। আপনাদেরকে আরো একটা মিসাল দিলে ভালো বুঝবেন। নদীর মাঝখান দিয়ে লঞ্চ চলে, স্টিমার চলে, নদীর মাঝখানে কোনো ঢেউ নেই। নদীর মাঝখানে কি নেই? ঢেউগুলো সব আসতে পড়ে কোথায় গিয়া? কিনারায়। কিনারায় আওয়াজ হয় শো শো শো। নদীর মাঝখানে কোনো আওয়াজ নাই, মাদ্রাসার ভিতরে কোনো আওয়াজ নাই, মসজিদের ভিতরে কোনো আওয়াজ নাই, মাহফিলের ভিতরে তেমন আওয়াজ হয় না। আওয়াজ হয় আমেরিকার কানে গিয়া, আওয়াজ হয় ইউরোপের কানে গিয়া। এই যে বৈশা বৈশা আল্লাহর নাম নেওয়া হয়, কোরআনে কারিমে তিলাওয়াত করা হয়, এর বরকতে আল্লাহ পাক ওদেরকে থরথর করে কাঁপায়। বাংলাদেশে কয়টা স্কুল এর সংখ্যা ওদের জানা নাই, কিন্তু কয় জায়গায় মাদ্রাসা আছে এবং কোরআনে কারিমে তিলাওয়াত হয়, এর পুরো লিস্ট সেই কাছে আছে, ওদের কাছে আছে। কেন? ওরা জানে যে আসল শত্রু এরা। বলে সবাই মাথা নত করবে, কিন্তু এই মৌলবীরা করে না। শেখ আহমদ স্যার হিন্দি রহমতুল্লাহ একা মানুষ পতাকা উত্তোলন করছে। আল্লাহ পাক বলে যে তুই একা না, আমি আল্লাহ তোর সঙ্গে আছি। জোরে কর না কেন? আল্লাহু আকবার। এজন্য কোন দাজ্জালকে ভয় পাবেন না, কোন দাজ্জালকে ভয় পাওয়ার দরকার নেই। যে দাঁড়াই যাবে আল্লাহ পাক নিজে তার পাশে এসে দাঁড়াইয়ে যাবেন। নবীজি বলে গেছে, উনি দাঁড়াইছেন। এখন মাশাআল্লাহ আস্তে 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 আতর নিজের গন্ধ নিজেই ছড়ায়, কারো বলা লাগে না। মুজাদ্দিদে আলফে সানির মেহনতের বরকতে কিছুদিন পরে খুদার গজবে আকবর মারা গেছে। আকবরের জায়গায় বাদশাহ হয়েছে বাদশাহ জাহাঙ্গীর, তার ছেলে বাদশাহ জাহাঙ্গীর। সে খবর পাঠাইছে যে মুজাদ্দিদে আলফে সানিরে আমার সঙ্গে দেখা করতে কর। আমার দিকে দেখেন, নাহলে বুঝবেন না। তো বসতো তো উঁচু সিংহাসনে, পা রাখতো এইভাবে। তো ঢুকার যে গেট করছে সেই গেটের ওখানে মাথা নিচে করে ঢুকলে ওই পায়ের কাছে মাথা চলে যায়, এই সিস্টেম করছে। সিজদা নিবে। তো মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাই ওনাকে দাওয়াত দিছে। তো উনি বলছে ঠিক আছে আমি আসতেছি। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা মনে কইরো না চোখ শুধু এই দুইটা, আল্লাহর ওলিদের এখানেও একটা চোখ আল্লাহ দান করে দিয়েছেন, এই চোখ দিয়েও দেখেন।
তো উনি গেছেন গিয়া দরবারের দৃশ্য দেখে বুঝে ফেলছেন আমার মাথা নত করাবার চায়, উনি গিয়েই বসে পড়ছেন, বসে দুই ঠ্যাং ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না এখনো ভালো করে? দুই ঠ্যাং ঢুকিয়ে দিছে, দুই ঠ্যাং ঢুকাইয়া পাশা গইসা গইসা ভিতরে ঢুকছে। এখন বাদশাহ জাহাঙ্গীর খেপে গেছে, খেপে গিয়ে বলে কি, এ জল্লাদ, কল্লা উড়াও, আমার দরবারে বেয়াদবি করছে। নিজামুল মুলক যে প্রধানমন্ত্রী ছিল, শুনেন ভালো কইরা, সে হলো হযরত মুজাদ্দিদ আল ফিসানির খলিফা। প্রধানমন্ত্রী বলে কি, বাদশাহ সাবধান, যদি খালি তরবারি চালাইছেন এখনই আপনার রাজ্য শেষ। দরবারে তো বেয়াদবি করছে, কিছু তো করা লাগে, পারলে গ্রেফতার করেন, বন্দি করেন। ঠিক আছে, তো বন্দি করছে, বন্দি করছে। হায় হায়, 3 প্রদেশের 3 গভর্নর বাদশাহ জাহাঙ্গীরকে খলিফা মানতে, বাদশাহ মানতে অস্বীকার করে দিয়েছে। অস্বীকার করে 3 জন যুদ্ধে নামছে। যুদ্ধে নাইমা বাদশাহ জাহাঙ্গীরে হারাইয়া, ঘটনা অনেক লম্বা, গ্রেফতার করছে। গ্রেফতার করে মুজাদ্দিদ আল ফিসানির কাছে চিঠি লিখছে, হযরত ওই কমিনারে আমরা গ্রেফতার করছি, ওরে হারাই দিছি। উনি চিঠির অপর পৃষ্ঠায় লেখলেন, জাহাঙ্গীর করে হা কর দো, জাহাঙ্গীরের মুক্তি দিয়ে দাও। ওরা গিয়ে বলে, হুজুর রাগ হয়ে গেছেন, আপনারে মুক্তি দিতে বলছেন। আমারে মুক্তি দিতে বলছেন উনি, যারা আমি হত্যা করতে চাইছি, যাকে আমি গ্রেফতার করছি, উনি আমারে মুক্তি দিতে বলছেন? হ্যাঁ, চলো আমারে ওনার কাছে নিয়ে চলো, আমারে ওনার কাছে নিয়ে চলো। গিয়েই ওনার 2 পা ধরতে গেছেন মাপ চাওয়ার জন্য, নিচে হয়েছে। মাথা ধইরা বলছে, মাথা সোজা কর, তোর সাথে আমার দ্বন্দ্ব তো এখানে যে মাথা নত হবে কেবল মাথার স্রষ্টার সামনে, আর কারো সামনে মাথা নত হবে না। মাথা নত হবে কেবল মাথার স্রষ্টা যে তার সামনে, আর কোথাও মাথা নত হবে না। এই তো তোর সাথে আমার দ্বন্দ্ব। হুজুর আমি কি করব বলেন? 30টা ফর্মুলা দিছে। ওই 30 ফর্মুলার উপরে দেশ চালাইতে গিয়া এরপরে মোগলদের দ্বারা আল্লাহ তাআলা কি ইসলামের খেদমত দিছে। বাদশাহ আওরঙ্গজেব আলমগীর শেষ বাদশাহ হইছেন, যে বাদশার 22,000 হাদিস মুখস্থ ছিল। কোরআনের হাফেজ তো ছিলেনই, ছিলেন, 22,000 হাদিসও কি ছিল, মুখস্থ ছিল। এখন কোন মৌলবী পাওয়া যাবে না যারা 1,000 হাদিস মুখস্থ। বাদশাহ আওরঙ্গজেবের 22,000 হাদিস মুখস্থ ছিল। তো বলার মাকসাদ যে এই যে শক্তি, আপনাদের নিজেদেরকে নিজেদের চিনতে হয়। আপনারা কিন্তু অনেক শক্তিশালী। এই যে আল্লাহর নাম নেন, এই যে মসজিদে নামাজ পড়েন, এই যে মাদ্রাসা চিন্তা রাখেন, এই যে কল আল্লাহ কল রসুল যে চলতেছে, এর বরকতে আজ বাংলাদেশের মানুষ এবং বিশ্বের মানুষ নিজেকে মুসলমান বলে যে গর্ববোধ করে, শুধু এই কারণে যে মাদ্রাসা শিক্ষা চালু আছে। মাদ্রাসা শিক্ষা যদি চালু না থাকতো, কোনো অলিপুরিও জন্ম নিত না, কোনো আল্লামা আহমদ সুফিও জন্ম নিত না, কোনো হাফেজি জন্ম নিত না, কোনো পীরজি জন্ম নিত না, কিচ্ছু থাকতো না যদি মাদ্রাসা না থাকতো। এই জন্য আমার আল্লাহ আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক নিজে উস্তাদ হইয়া নবীজিকে ছাত্র বানাইয়া মাদ্রাসা আল্লাহ নিজে প্রতিষ্ঠিত করেছেন। জোরে কন্যা আল্লাহু আকবার। তখনও আসমান হয় নাই, তখনও জমিন হয় নাই। কথা কোন দিক থেকে কোন দিক চলে গেল। তখনও আসমান জমিন কিচ্ছু হয় নাই। ওই সময় আল্লাহ তাআলা মাদ্রাসা কায়েম করছেন, এই খবর দিচ্ছেন নবীজি। রাগ করছেন নি? সুবহানাল্লাহ কইলেন না কেন? এই খবর দিচ্ছেন নবীজি। হাদিস হলো কিসের? এক কিতাব, যে কিতাবের নাম মুজামে তবরানি। বলেন নাম কি? মুজামে তবরানি। সক্রেটিসের নাম মনে রাখতে পারি, তবরানির নাম মনে রাখবো না। মাও সেতুকের নাম মনে রাখতে পারি, কিন্তু ইমাম বুখারীর নাম মনে রাখতে পারবো না। আমরা ওয়াশিংটনের নাম, জর্জ ওয়াশিংটনের নাম মুখস্থ রাখতে পারি, কিন্তু আমরা হাফেজ ইবনে হাজার আসকালানী মুখস্থ রাখতে পারবো না। এইটাই আমাদের দুর্দশার কারণ, এইটাই আমাদের ধ্বংসের কারণ। কেন আমরা দ্বীনের খাদেম যারা, তাদেরকে কেন উপরে তুলি না? মুজামে তবরানি 45 ভলিউমের এক কিতাব। তাও কেমনে হয়েছে তবরানি? সুবহানাল্লাহ। 3 জন পড়তে গেছে মসজিদে নববীতে, নবীজির মসজিদে। 3 জনের নাম বলি। একজনের নাম আবু শায়েখ, কি নাম? আর একজনের নাম ইবনুল মুকরি। এই ছাত্ররা তোরা বলিস লেখা। একজনের নাম কি? আবু শায়েখ, আর একজনের নাম ইবনুল মুকরি।
আর একজনের নাম তবরানি। এই তিনজন পড়তে গেছে। এখন তো ছাত্রদের খাওয়া দাওয়ার সব জিম্মাদার হুজুররা। ওই জামানায় ছিল হুজুর খালি পড়াবেন, থাকা খাওয়া নিজে। তো ওনাদের পয়সা করে নিয়ে গেছেন। আল্লাহ, পয়সা করি শেষ, খাওয়াও বন্ধ। কারো কাছে বলবেন, হাত পাতবেন না। যে ভিক্ষা করে হাত পাতে, কিয়ামতের দিন তার মুখে কোনো গোশত থাকবে না, কেবল হাড় থাকবে। যে হাত পাতে, তো কারো কাছে হাত পাতবেন না। মনে মনে বলতেছেন যে হাত পাতবো না, না খেয়ে থাকি। না খেয়ে থাকা শুরু করছেন। 3 দিন হয়ে গেছে। 3 দিন পরে দুই বন্ধু আবু শাইখ আর ইবনুল মুকরি, তারা বলে কি, আমরা জায়গা এবার তলেবে এলেম, তোরা বুঝিস তোরা কারা, তোমরা বুঝো তোমরা কারা। পিচ্চিদেরকে তুই কইলাম, আর যারা অন্য ছাত্র কেউ কেউ বড় বড় আছে, তুই কইলে যদি আবার রাগ হয়ে যায়, এই জন্য পাল্টাই দিলাম তুমি। তোমরা বুঝো যে তোমরা কারা। আর যারা এই তলেবে এলেমদের খেদমত করেন, তারাও বুঝবেন এরা কারা। এরা কারা একটু বুঝে নি। তো দুই বন্ধু বলে কি, আমরা জায়গা আবার পয়সা করে নিয়ে পরে আসবো। তবরানি বলে কি, আমি যাব না, আমি থাকবো। 5 দিন হয়ে গেছে না খাওয়া। কয়দিন? 5 দিন। এমনি এমনি নিয়ে আমাদের কাছে কোরআন হাদিস আসছে। 5 দিন হয়ে গেছে। 5 দিন পরে দাঁড়াইছেন, মাথা চক্কর দিয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে স্বাভাবিক হয়েছেন। মনে মনে বলতেছেন, আমি না নবীজির মেহমান, আমি একটু নবীজির কাছে গিয়ে বলে আসছি যে আমার পেটে খিদে লাগছে। আমি নবীজির গিয়ে বলে আসি, আমার পেটে খিদে লাগছে, নবীজিকে বলে আসি। কোনো বাচ্চার যদি খিদে লাগে, মারে যদি কিচ্ছু না বলে খালি একটু পেটে হাত দেয়, আম্মু, খালি পেটে হাত দেয়, ওই মার মায়া কোথায় উঠলে উঠে কি করে। অমন কয়েক কোটি মা তার ভালোবাসা বাটলেও আমার নবীজির ভালোবাসার ধারে কাছেও যাবে না। এত ভালোবাসেন উম্মতকে। তো ইমাম তবরানি উনি কেতরাইয়া কুতরাইয়া রওজা পাকের পাশে গিয়া, নবীজি তো কবর মুবারক একেবারে জিন্দা। উম্মত যখন হাইটে যায়, যদি জোরে পা ফেলে পায়ের আওয়াজও শুনতে পারে। আর সালাম যখন দেয়, নবীজি সালাম নিজে শোনেন, প্রত্যেকের সালামের জবাবও দেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এক বেদুইন, গ্রাম্য অশিক্ষিত মূর্খ, রওজা পাকের পাশে গিয়ে দাঁড়াইয়া নবীজির সালাম দিছে। সালাম দিয়ে তারপরে বলে, আমার আল্লাহ বলছেন আপনার পাশে এসে দাঁড়াইয়া কোনো গুনাহগার যদি তার জুলুমের কথা স্বীকার কইরা আল্লাহর কাছে মাপ চায়, আর আপনি যদি সুপারিশ করে দেন, তো আল্লাহ পাক তারে মাফ করবেন। এ তো আল্লাহ বলছেন। এরপরে আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আর এদিকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলে দেন। হাত উঠিয়ে মালিকের কাছে বলে, আল্লাহ মাফ করে দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ একটু সুপারিশ করে দেন না, সাদা সিধা মানুষ, একটু সুপারিশ করে দেন। বেশ কিছুক্ষণ বইলে কয়া, এরপরে সে কবিতা পড়ছে। ওই কবিতার 2 লাইন রওজা পাকের সামনে লেখা আছে, মানে 2 লাইন লেখা আছে। কবিতা পড়ছে, নফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। তো এই পড়েটোটা হাঁটা দিছে। ঘটনা লম্বা, সংক্ষেপ করে বলতেছে। হাঁটা দিছে। এখন ওখানে বসে বসে এক বুজুর্গ, উনি মোরাকাবা করতেছিলেন। মোরাকাবার মধ্যে দেখেন নবীজি বলতেছেন, তুমি জলদি যাও, ওই বুড়ারে বলো আল্লাহ তাআলা ওরে মাফ করে দিছে। হায়াতুল্লাহ। তো যে কথা বলতে চাইতেছি, ইমাম তবরানি তলেবে এলেম 5 দিন পরে রওজা পাকের পাশে গিয়ে দাঁড়াইয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আল জু, হে আল্লাহর রাসূল আমার পেটে খিদা। এতটুকু বলছে, বলে চলে আসছেন। বেশ কিছুক্ষণ পর হঠাৎ করে মসজিদের দরওয়াজায় দাঁড়াইয়া এক বয়স্ক লোক ডাকতেছে, তবরানি কোথায়? তবরানি কোথায়? তবরানি। তো
তো আমি আমার নাম শুনে আশ্চর্য হলাম, আমার নাম কেমনে জানে, আমার নাম কেমনে জানে? তাই আমি বললাম যে আমি তো তবরানি, আপনি জানলেন কেমনে? কায় বাবা তুই আগে খা। কি কি হয়েছে? আমি দুপুরে খাইয়া ঘুমাইতেছিলাম, কাইলুলা করতেছিলাম, স্বপ্নে নবীজির সঙ্গে দেখা। নবীজি আমাকে বললেন আমার মেহমান 5 দিন যাবত না খাওয়া, আর তুই খাইয়া আর আমি ঘুমাইতেছিস। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমি তো চিনি না, জানি না। যা মসজিদে যা, তবরানি বলে ডাকবি তাহলে পাবি। নবীজি আমারে বলে দিছেন বাবা তোমার আর কোনো চিন্তা নাই, তুমি এখানে থাকো, পড়ো, তোমার খাওয়ার জিম্মাদার আমি নবীজির পক্ষ থেকে হয়ে গেলাম। এজন্য আমরা তালেবানে উলুমে নবুয়তকে নবীজির মেহমান বলি। সত্যি সত্যি নবীজির মেহমান, তালেবে ইলমরা সত্যি সত্যি নবীজির মেহমান। যদি কথার কথা হুজুররা কারো কাছে না চায়, সত্যি বলতেছি, হুজুররা কারো কাছে না চায়, মাদ্রাসায় বসে বসা কোরআনে কারীমের তেলাওয়াত করে, জিক্র আজকার করে, আল্লাহর কাছে দোয়া করে, আর নবীজির রওজা পাকে ইসালে সওয়াব করে। সত্যি বলতেছি, সত্যি বলতেছি, ওর কোনো ফিকির করতে হবে না, আল্লাহ পাক নিজে তার খাজানা থেকে খানা পাঠাইয়ে দিবেন। এজন্য এই মেহমান ওই ইমাম তবরানির হাদিসের কিতাব মুজামে তবরানি, কেন তার কথা কইলাম বুঝছেন তো এবার? উনার কিতাব মুজামে তবরানি, ওই মুজামে তবরানির মধ্যে হাদিস, আসমান জমিন সৃজনের 1000 বছর আগে আল্লাহ তাআলা 2টা সূরা তিলাওয়াত করছেন। কয় সূরা তিলাওয়াত করছেন? 2 সূরা তিলাওয়াত করছেন। এক সূরার নাম সূরা ইয়াসিন, আর এক সূরার নাম সূরা তাহা। সুবহানাল্লাহ, আগামীকাল বললেন নাস্তা রাস্তা খাই আপনারা, আরো জোরে কোন সবাই মিলে সুবহানাল্লাহ। এক সূরার নাম সূরা ইয়াসিন, আর এক সূরার নাম সূরা তাহা। কেন? অন্য কোন সূরা কি আছে না? হামিম আছে, আলিফ লাম মিম আছে, তা তো আল্লাহ পড়ে না। ইয়াসিন পড়ে, তাহা পড়েন। ব্যাপার স্যাপার কি? ইয়াসিন ও নবীজির নাম, তাহা ও নবীজির নাম। ইয়াসিন ও নবীজির নাম, তাহা ও নবীজির নাম। ইয়াসিনের মধ্যে ইন্নাকা, তাহার মধ্যে আলাইকা। লম্বা করে কইতে গেলে মেলা সময় লাগবে, অত সময় আমার নাই, শক্তিও নাই। ইন্নাকার মধ্যেও কা, আলাইকার মধ্যেও কা। কা মানে তুমি, আর তুমি কারে বলে? আরবিতে কোনো আপনি নাই, আরবিতে সব তুমি। এই জন্য আমরা নামাজের মধ্যে আল্লাহরেও বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহরেও তুমি বলি, আল্লাহরেও তুমি বলি, তুই বলি। উর্দুওয়ালারা বড় বড় বুজুর্গরা দোয়া করে আয় আল্লাহ हमें माफ फरमा दे, আয় আল্লাহ हमारी हाजत को पूरा कर दे। আল্লাহ তুই আমার হাজতটা পুরা কইরা দে। এমনি করে আল্লাহর সাথে কথা কয় ইয়াকা নাবুদু, তুমি তুই। আরবিতে কোনো আপনি শব্দ নাই, আরবিতে সব তুমি তুমি তুমি। তো এখানেও বলে ইন্নাকা, ওখানে বলে আলাইকা, তুমি তুমি। তার মানে আল্লাহ পাক যখন তেলাওয়াত করেন তখন নবীজি আল্লাহ পাকের এলেমের মধ্যে নবীজিকে হাজির কইরা, নবীজিকে ছাত্র বানাইয়া আল্লাহ তাআলা উস্তাদ বইনা নিজে কোরআনে কারীমের মাদ্রাসা আগে কায়েম করেছেন। আগে কোরআনে কারীমের মাদ্রাসা কায়েম করেছেন। এরপরে আল্লাহ তাআলা আসমান বানাইছেন। ও ফাঁকে একটা বলে ফেলাই, সেটা হলো কি? আল্লাহ তাআলা বলেন ইয়াসিন, ও ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, হিকমতে ভরা কোরআনের কসম। তাহলে বোঝা গেল কোরআন হিকমতে ভরা। কোরআন যার সিনায় যায় তার সিনাও আল্লাহ হিকমত দিয়ে ভরে দেয়। এজন্য মনে করে মৌলবীরা বলদ না, এমনি বলদের ভান ধরে থাকে। ঠিক না কইলেও ঠিক, আমি কি ঠিক কইতেছি নাকি? এমনি দেখতে বলদ মনে হয়, আসলে বলদ না। দেখতে সাদা সিধা মনে হয়, আসলে অত সাদা সিধা না। খুব বোঝে, বুঝেও না বুঝার ভান করে। মেরে মোহতারাম ভাইও, তার মধ্যে এই যে মাদ্রাসা, এই মহিউস সুন্নাহ মাদ্রাসা, এই মাদ্রাসার যে মা দেওবন, ওই দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি হুজ্জাতুল ইসলাম কাসেমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, বলেন না সবাই রহমতুল্লাহ আলাইহি। 49 বছর বয়সে মারা গেছেন, কিন্তু সারা দুনিয়া আলোকিত করে চলে গেছে। আমি 56 বছরের বুড়া, কিচ্ছু করতে পারলাম না। আর উনি 49 বছর বয়সের মধ্যে সারা দুনিয়া বিজয় করে চলে গেছেন। এই লোকটা এই কাসেম নানুতুবি। এই কাসেম নানুতুবি সিলাই ছাড়া লুঙ্গি পরতেন, সিলাই ছাড়া চাদর গায়ে দিতেন, দেখতে কামলা কামলা মনে হইতো।
মনে হয়তো দিন মজুর। যারা চেনে তারা চেনে, যারা চেনে না তারা কোনো পাত্তাই দিত না। স্টেশনে গিয়ে দাঁড়াই থাকতেন, মাদ্রাসা কেমনে হয়েছে দেখেন। স্টেশনে গিয়ে দাঁড়াই থাকতেন, দেখতেন যে কে মাদ্রাসায় পড়তে আসতেছে। ছাত্র যখন বুঝতেন যে এটা ছাত্র, তো বলতেন, বাবা আপনি কি দেওবন্দে ভর্তি হইতে আসছেন? কয় যে হ্যাঁ। আপনার কুলি লাগবে না? কুলি, কুলি মানে ওই যে মাল মাথায় করে নেয়, যে উর্দুতে কি বলে, কুলি বলে, বড় কাপ দিয়া উসি কুলি কো বুলালো, ওই কুলিরে ডাক দাও। এই কুলি মানে যে মাল মাথায় করে একখান থেকে আর একখানে নিয়ে দেয়। তা কয় যে কুলি লাগবে না? কায় লাগবে? দেন আমার মাথায় দেন, আমার মাথায় দাও। ওই মাল মাথায় নেয়, মাদ্রাসায় নিয়ে নামাই দেয়, ছাত্র ছাত্রের কাজে চলে যায়, উনি ওনার কাজে চলে যান। ছাত্র সব ঘাট পার হইয়া যখন ভর্তি হইতে যায়, এখন গিয়ে দেখে হায় হায়, যে আমার মাল মাথায় করে আইনে দিছে ইনি তো কাসেম নানতুবি।